হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব। প্রথমেই পোস্ত ও চাল মগজ নিয়ে এটাকে একটু ড্রাই বেটে নেব প্রথমে মিক্সিতে। তারপরে এর মধ্যে একটুখানি দই ফেটাবো, মানে টক দই ফেটিয়ে নিয়ে এটাকে ওই মিক্স হয়ে যাওয়া মশলাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই সমস্তটা দিয়ে মানে চালমগজ, পোস্ত এবং দই দিয়ে একটা মিক্স বানিয়ে নিলাম। এই মিক্সটা হয়ে যাওয়ার পর আমি আলাদা আলাদা করে পেঁয়াজ বেটে নেব, তারপরে আদা, রসুন ও কাঁচা লঙ্কা বেটে নেব। তারপরে গরম তেলেতে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো টুথপিক দিয়ে গেঁথে নেওয়া। চিংড়ি মাছগুলোকে কিন্তু অবশ্যই টুথপিক দিয়ে গেঁথে নেবেন, নাহলে গুটিয়ে যায়। এবার ওই চিংড়ি মাছগুলো তেল গরম হলে আমি তেলে দিয়ে দেবো। দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নেবো, খুব ডিপ ফ্রাই নয়, হালকা হালকা করে ভেজে নেবেন, তাহলেই হবে। ভেজে নেওয়া হয়ে গেলে একে একে চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে সেই চিংড়ি মাছের তেলটাতেই আমি একটু গোটা গরম মশলা দিয়ে নেব, মানে লবঙ্গ, এলাচ এবং দারুচিনি খুব অল্প পরিমাণে দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর আমি প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা, শুধু পেঁয়াজের পেস্টটা দিয়ে পেঁয়াজের পেস্টটা একটুখানি কষে নিয়ে তার মধ্যে দিয়ে নেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা যে পেস্টটা, সেটা। দুটো মশলা খুব ভালোভাবে কষে নিতে হবে। দুটো মশলা ভালো করে কষে নিয়ে যখন মশলাটা থেকে ভালোভাবে একটা গন্ধ ছেড়ে যাবে, তখন মশলাটার মধ্যে আমি গুঁড়ো মশলা দেবো, যেমন হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। বাস এই তিনটে মশলাই যাবে এই রান্নাটাতে। এই রান্নাটা কিন্তু বেশ সুস্বাদু খেতে হয়। আর আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে করতে পারেন এই রান্নাটা। এটা পনির দিয়ে করলেও এই আইটেমটা খুব ভাল লাগে। দেখুন মশলাটা হয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি যে চালমগজ, পোস্ত আর দইয়ের পেস্টটা করে রেখেছিলাম সেটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে আরেকটু কষে নিয়ে এর মধ্যে জল দিয়ে নেব মশলাটা রেডি করার জন্য। দেখুন জল দেওয়ার পর মশলাটা ফুটে গেছে। এরপর আমি একে একে চিংড়ি মাছগুলো দিয়ে নেব। দিয়ে দেওয়ার পর 15 মিনিট জিনিসটাকে ফুটিয়ে নিলেই বেশ একটু গামাখা গামাখা গ্রেভি হয়ে গেলে আমরা তুলে নেব। দেখুন চিংড়ি মাছটা ফুটে গেছে আর গ্রেভিটাও কম হয়ে গেছে। এরপরে আমি একটু নারকেলের দুধ দিয়ে দেবো। আপনারা এমনি কাঁচা দুধও দিতে পারেন, নারকেলের দুধ না পেলে কোনো ইস্যু নয়। এটা আর একটু ফুটে গেলে আমরা নামিয়ে নেব। দেখুন আমার চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে। খুব 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 ইজি একটা রান্না। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই আমার ভিডিও এত দেখেন, কিন্তু যত পরিমাণে আপনারা দেখেন, আপনারা কিন্তু তত পরিমাণে লাইক বা কমেন্ট করেন না। এটাই বুঝি না, বা এই জিনিসটাই হয়তো করেন না বলেই আমরা সেই এন্থুটা পাই না ভিডিও শ্যুট করার বা ছাড়ার। প্লিজ একটু তো আপনাদের টাইম লাগবে। আপনারা টাইম নিয়ে ভিডিওটা যখন দেখতে পারেন, তখন টাইম নিয়ে একটা লাইক বা একটা শেয়ার বা একটা কমেন্ট করে দিলেও আমাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। চিংড়ি মাছটা আমি সার্ভ করে নিচ্ছি। সার্ভ করার পর আপনারা অনেক কিছু দিয়ে গার্নিশ করতে পারেন, একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। টাটা।